নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে পুঁইশাকের ডাঁটা রয়েছে আর এই হাতে রয়েছে মুরগি। আজকের পুঁইশাকের ডাঁটা দিয়ে মুরগির ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। মুরগিটা প্রথমে কেটে নিতে হবে। আমি তার জন্য মুরগিটা কাটতে যাচ্ছি। বন্ধুরা, ভাই আর আমি বসে গেছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আমি ডাঁটা কটা কেটে নেব, ভাই আদা রসুন ছাড়িয়ে নেবে, পেঁয়াজও কেটে নেবে। আর দেখুন কি মোটা মোটা ডাঁটা। এরকম বড় বড় করে আলুগুলো কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটো গুলো কেটে নেব। টমেটো গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, লঙ্কা গুলো আমি কেটে নিয়েছি। এবার আদা রসুনটা আমি বেটে নেব। বন্ধুরা, বেটে নিয়েছি আদাটা। এরপর আমি রসুনটাও বেটে নেবো একইভাবে। বন্ধুরা, মাংসটা কেটে নিয়ে চলে এসেছে। মাংসটা ম্যারিনেশন করে রাখবো। তার আগে আমি আলু কটা তেলের মধ্যে একটু ভেজে নেব। আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব। লবণ, হলুদ গুঁড়ো।
এই দেখুন বন্ধুরা, মাংসটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব খাড়া কটা, দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার ভাই দাও। পেঁয়াজ দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো, মেথি পাতা দেবে একটু, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, শেষে দেব সর্ষের তেল। ভাই এটা ভালো করে মেখে নাও। আলুটা ভালো করে ভেজে নেব। আর ভাই ম্যারিনেশন করে নিয়েছে, আধা ঘন্টার জন্য এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। আর কিভাবে করছি আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, কড়া ধরে এবার নামিয়ে দেব। ভাই আলুগুলো তুলে নেবে। আর এদিকে বন্ধুরা আমি এই হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেলে হাঁড়ির মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। হাঁড়িটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটু ভালো করে গোটা গরম মশলাটা ভেজে নেব। এবার বন্ধুরা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাঁড়ির মধ্যে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব।
বন্ধুরা ঝোল ফুটছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা এবার রেসিপিটা খুলে দেখবো কেমন অবস্থায় আছে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার একটু ধনেপাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দেবে। গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমি নামিয়ে নেব। এবার ভাত দিয়ে দেব, সবাই খেতে বসে গেছে। উল্টো শাকাহারি বিপরীত। খুব সুন্দর হয়েছে। অসাধারণ খেতে লেগেছে। মাংসটা কত সুন্দর নরম হয়েছে। কি বলবো বন্ধুরা, কক মুরগির ঝোল তো খেয়েছি, কিন্তু পুঁই শাক ডাঁটা দিয়ে কক মুরগির ঝোল অসাধারণ খেতে লেগেছে। বৌদি কি রান্না করেছো! আর দিয়ে বন্ধুরা দেখুন মাংসটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। একদম পুরো কক মুরগির
সোনা কেমন অসাধারণ খেতে। লেগেছে? সেদ্ধটা বলো। তোমার কেমন লেগেছে? আর ডাঁটা দিয়েছো, খেতেও অসাধারণ লাগছে। বন্ধুরা, ভাই তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আহ আর আপনারা অবশ্যই করে এইভাবে পুঁইশাকের ডাঁটা দিয়ে কক মুরগির ঝোল করে খাবেন। কক মুরগি কেন, যেকোনো মুরগির ঝোল করে খাবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।